হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। আজকে স্যাটারডে, দুপুর এখন 1টা মতন বাজে। ওয়েদার ফোরকাস্টে পুরো দিনটাই ভালো ওয়েদার থাকবে বলছে। বাড়ির কাজগুলো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি তাই ঘুরতে। লাঞ্চটা আজকে বাইরেই করব। আজ আমাদের যিনি ক্যাব ড্রাইভার তিনি গ্রিস দেশের। গাড়িতে ভীষণ সুন্দর সুন্দর গ্রিসের গান চলছিল। আমরা প্রথমে বুঝতে পারিনি কোন ভাষার গান, তাই ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এটি গ্রিস দেশের গান এবং উনিও গ্রিসের। নিজের দেশের সম্বন্ধে জিজ্ঞেস করলে আমরা সবাই খুব খুশি হই। উনিও ঠিক তাই করলেন, খুশি হয়ে অনেক গল্প করলেন আমাদের সাথে এবং গ্রিস দেশের একটি জনপ্রিয় গানও গাড়িতে চালিয়ে শোনালেন। এত সুন্দর দিন, এত সুন্দর এই ছোট্ট জার্নিটা, একটা টানেলের মধ্যে দিয়ে অলমোস্ট 5 কিলোমিটার্সের এটা একটা জার্নি। ওয়েদার ফোরকাস্ট ভালো দেখে হঠাৎ করেই ডিসাইড করেছি বেরোবো, তাই এসছি আমরা আজ একটা রিটেল পার্কে। আমরা আগেই গেলাম ইউকের একটি নামকরা ফাস্ট ফুড দোকানে, পপিস। দোকানে ঢুকতেই খুব সুন্দর একটা ফ্রাইড খাবারের গন্ধ পেলাম। এখানে ম্যাকডোনাল্ডসের খাবার আমাদের খুব ব্ল্যান্ড লেগেছে, তাই পপাইসে স্পাইসি লেখা খাবারগুলোই অর্ডার দিলাম। এসে গেছে আমাদের খাবার। যা ভেবেছিলাম ঠিক তাই, এদের স্পাইসি খাবারগুলোর টেস্ট অনেকটা আমাদের ইন্ডিয়ার খাবারের টেস্টের সাথে ম্যাচ করে। নিয়েছি আজকে ফ্রাইড চিকেন, চিকেন বার্গার আর কফি। ইউকেতে এসছি 4 মাস হতে চলল। যদিও আমরা অত বেশি কোনো ফাস্টফুডের দোকানে যাই না খেতে, কিন্তু এই প্রথম কোনো ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে নিজের দেশের খাবারের মতন লাগলো। আজকে মনটা শুরুতেই খুব ভালো হয়ে গেছে, বাকি দিনটা আশা করি ভালোই যাবে। মেয়েকে দেখে তো বুঝতেই পারছেন, ও খুব এনজয় করেছে। মুখে টুখে লেগে একেবারে একাকার। ওর বাবা একটু ক্লিন করে দিচ্ছিল ওকে। খুব ভালো লেগেছে। এদের টেস্ট আর কোয়ান্টিটি দুটোই ভীষণ সুন্দর। পপয়েসে অন্যান্য দেশের মানুষকেও দেখতে পাচ্ছিলাম। এদের খাবারের টেস্ট, তার মানে অনেক দেশের মানুষেরই ভালো লাগে একটু স্পাইসি বলে। খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি এবার এই রিটেল পার্কের মধ্যেই একটা বিএনএম স্টোরে। বিএনএমে ঘরের জিনিস আর খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায়। সেভাবে কোনো শপিং লিস্ট নেই, ঘুরে ঘুরে দেখব, দরকারি মতন কিছু পেলে তখন নেব। তিন্নি কিন্তু নিজের দরকারের জিনিসটা আগেই নিয়ে নিয়েছে, ওই মানে চকলেট। আমি গেলাম এদের বিস্কিটসের সেকশনটাতে। অন্য ধরনের বিস্কিটস আমার খুব ভালো লাগে। চোখে পড়ল একটু অন্য রকমের প্যাকেজিং করা এই চকোচিপ বিস্কিটটা। মনে হচ্ছে ভালোই হবে। এদিকে শুভ পেয়েছে একটা দুর্লভ বস্তু। শুনলে হয়তো আপনারা হাসবেন। সেটা হলো স্টিল স্ক্রাবার। বাড়ির কাছের দোকানগুলোতে আমি কোথাও খুঁজে পাইনি, অনেক দিন ধরে খুঁজছি, শেষমেশ এখানে পেলাম। আর একটা জিনিস যেটা দরকার আমরা অনেক দিন ধরেই ফিল করছি, সেটা হলো লিন্ট রিমুভার। সেটাও এখানে পেলাম। হয়ে গেছে আমাদের বিএনএমে শপিং করা। এবার যাচ্ছি আইকিয়া। ইউকেতে আসার পর থেকেই সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়েই কাটে। ইউকের ওয়েদার, এখানে অন্য অন্য ধরনের সবজি, এখানকার আভেনও ডিফারেন্ট ইন্ডিয়ার থেকে। এরকম আভেনে আমি আগে কখনো রান্না করিনি। সেজন্য এতদিন পর একটা চেনা পরিচিত দোকান দেখতে পেয়ে অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল। জানি না এটা অনেকের সাথেই হয় কিনা। ঢোকার থেকেই দেখছিলাম কি সিমিলার আর কি ডিফারেন্স ইন্ডিয়ার স্টোরের থেকে। চোখে পড়লো আইকিয়ার বাইরে ওয়েটিংয়ের জন্য কিছু বসার জায়গা রাখা, এরকম আমি ইন্ডিয়াতে দেখিনি। আর বাচ্চাদের এনগেজমেন্টের জন্য কিছু গেমসও রাখা, একটা স্পিনিং হুইল আর একটা অ্যানিমাল ব্লক। বাচ্চাদের সাথে সাথে আমার মনে হয় বড়দেরও এটা এনগেজমেন্টের জন্য ভালোই। মেয়ে বায়না করলো ও কিছুক্ষণ এখানে খেলবেই। এখানে আমরা একটু টাইম স্পেন্ড করলাম। এক্সাইটমেন্টে এমনই অবস্থা যে কার্ড না নিয়েই সোজা ওপরে চলে গেছি। আবার নিচে গিয়ে কার্ডটা নিয়ে আসতে হলো। এত বড় কার্ড দেখে মেয়ের বায়না ও কার্ডের মধ্যেই বসবে। ভালোই করেছে আইকিয়ার মধ্যে, কারণ অনেক হাঁটতে হয়, পা ব্যথা হয়ে যায় বড়দেরই, ছোটদের তো হবেই।
ঢুকেই প্রথমে ছিল এদের সোফার সেকশনটা। এদের রেডি টু অ্যাসেম্বল ফার্নিচার কনসেপ্টটা খুব পপুলার হয়। আইকিয়াতে যে শুধু ফার্নিচারই পাওয়া যায় তা কিন্তু না, এদের এখানে দেখতে পাওয়া যায় মডেল রুমস, কিচেন, ডাইনিং, বেডরুম। নিজের ঘরটা কিভাবে সাজালে সুন্দর আর ক্লাসি লাগবে সেই ইন্সপিরেশন নেওয়ার জন্যও অনেকে আইকিয়া গিয়ে থাকে। আর দেখতে পেলাম এই আইকিয়ার বিখ্যাত মেজারিং টেপ আর পেন্সিল, আর আইকিয়ার ইয়েলো ব্যাগ। চোখে পড়লো এই ছোট্ট ক্লকটা। এরকম ক্লক আইকিয়াতে দেখবো ভাবিনি। মেজরলি ডিফারেন্ট লাগলো এখানকার কাবার্ডগুলো। এখানে কোনো কাবার্ডের শেলফ নেই। এখানে আবার এমন ধরনের কাবার্ডও দেখলাম যেগুলো খুললে ভেতরে অটোমেটিক লাইট জ্বলে যাবে। এরকম আমি ইন্ডিয়ায় দেখিনি। হাঁটতে হাঁটতে সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম এদের রেস্টুরেন্টে। এখানে গিয়ে আরেকটা সিমিলারিটি খুঁজে পেলাম। এখানেও চিকেন মিটবলস প্লেট আছে, সেম জিনিস। একটু আলাদা লেগেছে এদের রাসবেরি জ্যামটা। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই চোখে পড়লো এই উড থেকে বানানো স্পুনটা। পাশেই লেখা ছিল এটার সম্বন্ধে। পড়ে তো আমি অবাক হয়ে গেলাম। এটা নাকি আইকিয়ারই একজন কাস্টমার আইকিয়াকে গিফট করে। নাম লাভ স্পুন। এই লাভ স্পুনটা ডেমনস্ট্রেট করে ওয়েলশ কালচারের হেরিটেজ। সেরকমই এলিমেন্টস এখানে ইউজ করা হয়েছে। খুব ইউনিক লাগলো এটা। একজন কাস্টমার একটা এত বড় রিটেল চেনকে গিফট করছে, ভেবেই আশ্চর্য হলাম। এরপর আমরা চলে গেলাম আইকিয়ার মার্কেট হলে। এখানে নানান ধরনের ছোট ছোট জিনিস পাওয়া যায়। এদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেকশনটাতে এসে মনটা একদম ভরে গেল। এত বিভিন্ন ধরনের ফুল, পাতাবাহার আমার অনেকগুলো পছন্দ হয়ে গেছে। অনেক ধরনের প্ল্যান্ট স্পটও দেখছি। এত ভ্যারাইটি আমি ইন্ডিয়ায় দেখিনি কিন্তু। কোনটা ছেড়ে কোনটা দেখব? আর্টিফিশিয়াল প্ল্যান্টসের থেকে অরিজিনাল প্ল্যান্টসগুলোও অনেক সুন্দর। আমরা সবাই একটা একটা করে প্ল্যান্ট পছন্দ করলাম, আর্টিফিশিয়াল যদিও। ফাইনালি হয়ে গেছে আমাদের আইকিয়া শপিং। নিলাম কিছু কিচেন এসেনশিয়ালস আর আর্টিফিশিয়াল প্ল্যান্টস। অ্যানাউন্সমেন্ট হচ্ছিল আর 15 মিনিটে স্টোর বন্ধ হয়ে যাবে। তাতে কি হবে, তখনও অনেকে শপিং করে যাচ্ছে। আশা করি আমাদের সাথে আপনাদেরও আজকে ইউকের আইকিয়া ঘুরে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।